আসসালামু আলাইকুম। আজকে সুন্দর কিছু টপিক নিয়ে আলোচনা করব। জব ভার্সেস বিজনেস, ট্র্যাডিশনাল বিজনেস ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন। একজন মানুষের জব থেকে বা বিজনেস থেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কতটুকু উপকারী বা সুইটেবল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, কিছু পার্থক্য আপনাদের সাথে তুলে ধরব। এই পার্থক্যটা আপনারা নিজেরা যদি একটু ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন একজন মানুষের জন্য কতটুকু উপকার করে। দেখুন, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি কিন্তু কখনো কোটিপতি হতে পারবেন না। আপনি আপনার চাহিদা মতো ইনকামটা আপনি করতে পারবেন না। আপনি যদি বিজনেসম্যান হতে চান তাহলে আপনি এখানে সম্ভব, ট্র্যাডিশনাল বিজনেস করে আপনি কোটিপতি হতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে কিছু কথা আছে, সেটা হলো যেখানে অনেকটাই সময় সাপেক্ষে এবং এখানে অনেক ক্যাপিটালের একটা বিষয় থাকে। তারপরে আপনার বিজনেস করতে সামাজিকতার যে প্রতিবন্ধকতা থাকে, ধৈর্যের একটা বিষয় থাকে। তো এইটাতে ওভারটেক করে এটা আমরা অনেকে, এই যে হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, আকিজ গ্রুপ, প্রাণ গ্রুপ, এই না মালিকেরা তো কোটিপতি, এরা তো কোটিপতি হইতে পারছে। দেখেন, আমরা কিন্তু মেজরিটির কথা বলতেছি, মাইনরিটির লোকজনের কথা বলতেছে না। যে বিজনেসটাতে যে কোনো ধরনের মানুষ ইনভলভ থাকার মাধ্যমেই এই আপনার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবে। একটা বিজনেসে আপনি শতকরা, যদি আমরা দেশের যে বড় বড় বিজনেস প্রতিষ্ঠান আছে তারা যে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, তাদের কয়জনকে আপনি বলতে পারবেন? হাতে গোনা 10 থেকে 12 জন, 15 জন, এর পক্ষে কিন্তু আর সম্ভব না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে কোনো ধরনের মানুষ বা ডিএক্সএনে যে কোনো ধরনের মানুষ এখানে বিজনেস করতে পারবে, সেই সুযোগটা এখানে আছে। এখানে সে যদি 5 থেকে 6টা বছর মনোযোগ সহকারে কাজ করে, তো তার যে চাহিদা, তার যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সে এখানে পূরণ করতে পারে। এই একটা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে কাজের একটা স্পৃহা বেড়ে যাবে। আপনি জব, ট্র্যাডিশনাল বিজনেসের চাইতে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করা সহজ হয়ে যাবে। নাম্বার 2, টাইম কম্পাউন্ড। দেখুন, আপনি চাকরি যদি করেন তাহলে আপনাকে কিন্তু একটা লিমিটের মধ্যে থাকতে হয়। আপনি 8 ঘন্টা কাজ করবেন, হাই স্কেল হয়তো ওভারটাইম, বাংলাদেশ সিস্টেমে যদি ওভারটাইম করেন আরও 4 ঘন্টা করবেন। এর পরবর্তীতে ওই সেক্টরে কাজ করার সুযোগ কিন্তু, বা ওই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ কিন্তু আপনার নাই। অর্থাৎ এই টাইমের মধ্যেই আপনাকে আপনার কোম্পানির চাহিদা অনুযায়ী আপনাকে একটা স্যালারিভুক্ত কাজ করে নিচ্ছে। এটা এবার আসেন বিজনেসের ক্ষেত্রে, ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে যদি বলি, দেখুন, টাইম যদি হয় আপনার, ধরেন আপনি একটা কোম্পানির মালিক, আপনার নির্দিষ্ট পরিমাণ অর্ডার থাকার কারণে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করেন। সেই জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ কিছু কিন্তু ওয়ার্কার আপনার প্রয়োজন হয়। আপনার যদি 10 জন ওয়ার্কার প্রয়োজন হয়, আপনি 100 জনকে রাখতে পারবেন না, কারণ সেই জায়গায় আপনার একটা পেমেন্টের বিষয় থাকবে। তারপরেও যেহেতু আপনার চাহিদাই, ধরেন আমি উদাহরণ দিতে পারি, আপনি একজন কাপড় ব্যবসায়ী অর্থাৎ গার্মেন্টস ব্যবসায়ী, আপনার অর্ডার আসছে 100 পিস গেঞ্জি। তা 100 পিস গেঞ্জি তৈরি করতে আপনার লাগবে 10টা লোক, কিন্তু আপনি যদি সেই 100 পিসের জন্য 100টা কর্মী নিতে চান, সেটা কি হবে? সম্ভব না। এখানে আপনার ওই 10টা লোক দিয়েই কিন্তু আপনার এই টাইমটা কভার হবে, আপনি করতে পারবেন, এটা আপনার ক্যালকুলেশনে আছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা ডিএক্সএনে আপনি শুধু 100 জন না, আপনি শত শত হাজার হাজার লোককে ইনভলভ করতে পারবেন। এই সুযোগটা এখানে আছে। নাম্বার 3,
মিস্টেকস। আপনি যদি চাকরি করেন, ওই প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করতে কোনো ভুল করে ফেলেন, পুরো দায়টা আপনার উপর থাকে, পুরো দায়টা আপনার উপর থাকে। এখানে ভুল করার সুযোগ খুব কম। এমনও হতে পারে আপনার ভুলের কারণে আপনার জব চলে যেতে পারে। বিজনেসের ক্ষেত্রেও তাই, ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রেও তাই। আপনি যদি একটা ভুল করেন, এমনও হতে পারে কোটি কোটি টাকার আপনার লস হতে পারে। এখানে এই মানে আপনার ভুল হলে ভুল সংশোধন করার সুযোগটা খুব কম থাকে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএনে আপনি ভুল করবেন, আপনার এখানে কোনো ক্ষতি নেই, কারণ আপনি এখানে ইনভেস্ট করেন নাই, আপনার অর্থনৈতিক কোনো ইনভেস্ট নাই এখানে। তারপরে আপনার এখানে সবচেয়ে বড় কথা, ভুলটা কম হয় কেন? এখানে আপনার আপলাইন থেকে আপনাকে সলিউশন দেওয়া হয়। শুধু আপলাইন একজন না, আপনার এমন হতে পারে 10 জন 20 জন আপনার আপলাইন থাকে, তারা আপনাকে ডেভেলপ করানোর জন্য আপনাকে লার্নিং করায়, শেখায়। এখানে ভুল হওয়ার সুযোগটাও কম থাকে। এবারে আসেন বস। বিজনেসে জবের সবচাইতে একটা পেশার জিনিস থাকে বস। বসদেরকে কৈফিয়ত দেওয়া, প্রতিটা কাজের আপনাকে কৈফিয়ত দিতে হয়। ভুল হলেও কৈফিয়ত দিতে হয়, বা কোনো জায়গায় কাজ না করলে আপনাকে কৈফিয়ত দিতে হয়। আপনি অফিসে আসেননি কেন তার কৈফিয়ত দিতে হয়। আপনি কয়টার সময় অফিসে আসবেন সেটা আপনার বস নিয়ন্ত্রণ করবে। কয়টার সময় যাবেন এটাও আপনার বস নিয়ন্ত্রণ করবে। কয়টার সময় ঘুমাবেন সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারবেন কি না সেটা আপনার বস নিয়ন্ত্রণ করবে আপনাকে। সব দিকে বস আপনাকে নিয়ন্ত্রণ করে। এবার আসেন ট্র্যাডিশনাল বিজনেসে। অনেকেই মনে করেন ট্র্যাডিশনাল বিজনেসে তো বস, যাই বড় বিজনেসম্যান সেই তো বস। ন, ট্র্যাডিশনাল বিজনেসে যে কাজটা করেন, যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনার বস। আপনি যতই প্রতিষ্ঠানের মালিক হন, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার অবসরে যেতে পারবেন না, আপনার বাসায় যেতে পারবেন না আপনি। এখানে বস হয় না, বসেরও বস থাকে, সেটা হলো প্রতিষ্ঠান। কারণ এখানে আপনার একটা কমিটমেন্ট থাকে, আপনার প্রতিষ্ঠানের সাথে বাইরের লোকের একটা কমিটমেন্ট থাকে। উদাহরণ দিতে পারি, প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম। একটা প্রোডাক্ট আপনাকে 1 মাস টাইম দিছে, তো 1 মাসের মধ্যে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে। তাহলে আপনি বস হিসাবে কি আপনার কাজ নাই? অবশ্যই কাজ থাকে। এবার আসেন চাকুরিতে অন্যের জন্য কাজ করার সুযোগ নাই। এখানে অন্যর জন্য কাজ করার কোনো সুযোগ নাই। আর চাকুরিতে আপনি আপনার জন্য কাজ করেন, শুধু আপনাকেই চিন্তা করবেন। এবং ট্র্যাডিশনাল বিজনেসেও তাই। ট্র্যাডিশনাল বিজনেসের যে মালিক, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে মালিক, সে অন্যের জন্য কাজ করে না, তার নিজের জন্য কাজ করায়। শুধু যারা জব করে তাদেরকে দিয়ে তার জন্য কাজ করায়। এখানে সে প্রতিটা ব্যক্তি নিজের জন্য চিন্তা করে, পরের জন্য কিন্তু চিন্তা করে না। তো আরেকটা বিষয়, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা ডিএক্সএনে আপনি যদি এখানে সুযোগটা কি, শুধু আপনার জন্য কাজ করবেন না, আপনি আপনার ডাউনলাইনের জন্য কাজ করবেন। আপনি ডাউনলাইনে যত ইমপ্রুভ করবে, আপনি তত ইমপ্রুভ হবেন। ঠিক আছে? এবার আসেন লার্নিং, শিক্ষা। দেখুন, যারা চাকুরি করে তারা আস্তে 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 একটা সময় তারা শেখার বিষয়টা ছেড়ে দেয়। কারণ সে জানে যে আমি এই গণ্ডির মধ্যেই আছি, আমার এই এতটুকুই কাজ, আমার আর বাড়তি কোনো কাজ করতে হবে না। তাছাড়াও শেখার যে সুযোগটা, যে সময়টা, এটা পাওয়া যায় না। এবারে ট্র্যাডিশনাল বিজনেসে যদি আপনি চিন্তা করেন, তাহলে ট্র্যাডিশনাল বিজনেসে যদি আপনি শিখতে যান, এখানে অনেক ব্যয়বহুল। আপনি বিজনেস নিয়ে যদি শিখতে চান, আপনাকে বড় বড় প্রতিষ্ঠানে আপনাকে এটা শিক্ষা গ্রহণ করতে হবে, আপনাকে টিউশন ফি দিতে হবে। একটা বড় প্রসেস। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যাই হন, আপনার আপলাইন, আপনার ডাউনলাইন সকলে সম্মিলিত আপনাকে সহযোগিতা করে। এবং এই সম্মিলিতভাবেই আপনি কি করেন, আপনি নিজেকে ডেভেলপ করবেন এবং আপনার টিমকে ডেভেলপ করতে পারবেন। তো এত কিছু বলার কিছু কারণ আছে যে আসলে আমরা জব
ট্র্যাডিশনাল বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং, আমরা কোনটা করতে পারি? দেখেন 99% মানুষ যদি নেটওয়ার্ক মার্কেটিং বুঝে করতে পারে, তার জন্য এখানে বিশাল একটা প্ল্যাটফর্মের সুযোগ আছে। আরেকটা বিষয় আমি শেষ করে দিই, সেটা হলো যে বর্তমানে আমি কিছু জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেকে ট্রেডিশনাল বিজনেসের মতো করছেন। আপনি এখানে আপনার লাইফটা শেষ করছেন। আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করতেই চান, তা আদার্স কোম্পানিতে কাজ করেন, আপনি আরও ভালো করবেন। আপনি যদি মনে করেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে ট্রেডিশনাল বিজনেস বলতে আমি এটাই বোঝাচ্ছি যে অনেকেই এখানে প্রোডাক্ট কেনার বিষয়ে নিজের অ্যাকাউন্টে প্রোডাক্ট না কিনে বাইরের লোকের প্রোডাক্ট কিনে, অল্প দামি প্রোডাক্ট কিনে সেটা আবার বাইরে আপনার বিক্রি করতেছে, সেল করতেছে। এতে আপনি আপনার অন্য মানুষকে মানে ডেভেলপ করাচ্ছেন, নিজেকে একবারে শেষ করে দিচ্ছেন। আপনি নিজেকে কিন্তু শেষ করে দিচ্ছেন। আপনি এখানে বিজনেস টিকতে পারবেন না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি এই ধরনের বিজনেস আপনি করেন যে অন্যর প্রোডাক্টটা ক্রয় করব, অল্প দামে বিক্রি করব, আপনি হাইস্ট গেলে 1-1.5 বছর, 2 বছর, 3 বছর বিজনেস করবেন, হয়তো বা কিছু টাকা লাভ করবেন, কিন্তু 4 বছর পর আপনি বিজনেস থাকবে না। কারণ আপনাকে দিয়ে তারা ডেভেলপ করে ফেলছে অলরেডি। এই জন্য সবাই লক্ষ্য রাখবেন যে আসলে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হলো টিম বিল্ডিং, অর্থাৎ লিডারশিপ বিজনেস। আপনি লিডার হবেন। আপনি প্রতি মাসে স্মার্ট ওয়ার্ক করবেন, নট হার্ড ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক আপনাকে করতে হবে। আপনার টিম থেকে আপনাকে পয়েন্ট নিয়ে আসতে হবে। আপনি কেন অপরের পয়েন্টের প্রোডাক্ট আপনি বিক্রি করে দিতে যাবেন? আপনাকে তো ইউজ করছে, আপনি বুঝতেছেন না যে আপনাকে ইউজ করা হচ্ছে। এটা থেকে বের হতে হবে। বের হতে পারলেই আপনি এখানে গেইন করতে পারবেন, রয়্যালটি ইনকাম পাবেন। আদারওয়াইজ যদি ট্র্যাডিশনাল বিজনেসের মতো নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট নিয়ে আপনি করতে চান, তাহলে আপনি এখানে ডেভেলপ করতে পারবেন না, একটা সময় ঝরে যাবে। ধন্যবাদ সবাইকে।